নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে একের পর এক মানবিকতার দরদি মুখ্যমন্ত্রীর ব্যাটিং করে যাচ্ছেন। একের পর এক এলাকা ঘুরে দেখছেন, বিভিন্ন মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করছেন, আর সেই সব ছবি তুলে নেওয়ার জন্য, মিডিয়ায় তুলে ধরার জন্য এক ঝাঁক সাংবাদিক, টিভি ক্যামেরা তিনি সঙ্গে নিয়ে রীতিমতো 2026-এর বিধানসভা ভোটের ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যেটা সব থেকে বড় প্রশ্ন, ভাইপো কোথায়? মানে পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। সেই যে অভিষেক সেনার নামে ওয়েবকুপার প্রাক্তন সদস্যরা একবার ত্রাণ বিলি করে গেলেন, তারপরে তো আর তাদের খুঁজে পাওয়া গেল না, তারপরে তো তাদের আর দেখতে পাওয়া গেল না। অভিষেক ঘনিষ্ঠ ওয়েবকুপার প্রাক্তন নেতা মণিশঙ্কর মণ্ডলের নেতৃত্বে যেসব প্রাক্তন ওয়েবকুপার সদস্য এই অভিষেক সেনা নাম নিয়ে উত্তরবঙ্গে ত্রাণ কার্য দেওয়া শুরু করেছিলেন, তাদের আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বদলে কি দেখা যাচ্ছে? তার বদলে যেটা দেখা যাচ্ছে যে পিসি খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পুরো উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন। পুরো উত্তরবঙ্গ তিনি ঘুরে বেড়াচ্ছেন। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার যতটুকু করা দরকার, তার থেকে বলতে গেলে অনেক বেশি গুণ তিনি কাজ এই মুহূর্তে উত্তরবঙ্গে দাঁড়িয়ে করছেন। এবং যথারীতি যেটা হচ্ছে যে মিডিয়ার পুরো ক্ষীরটাই পিসি খেয়ে যাচ্ছেন। আর ঠিক এই জায়গাটাতে যেটা অনেকেই প্রশ্ন তুলছেন যে তাহলে ভাইপো কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তৃণমূলের নাম্বার 2 কোথায়? আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোথায়? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাত্তা সাফ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানে 2026-এর বিধানসভা ভোটের আগে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একাই দলের নেতৃত্বের রাশ নিজের হাতে রেখে দিলেন? তা না হলে রাজ্যে এত কিছু ঘটছে, কই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো কোনো মন্তব্য করতে দেখা যাচ্ছে না, মিডিয়ায় তো কোনো বার্তা দিতে দেখা যাচ্ছে না, বিরোধীদের তো কোনো সমালোচনা করতে দেখা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতাদের যে একটা কাজ দিয়েছেন, অর্থাৎ জেলায় জেলায় স্থানীয় নেতাদের নেতৃত্বে বিজয়া সম্মেলনী করা, তো সেই বিজয়া সম্মেলনীও ঠিকঠাক মতো হচ্ছে না। এমনকি শোভনদেব চট্টোপাধ্যায়ের নিজের এলাকা খড়দায় বিজয়া সম্মেলনীতে লোকই হচ্ছে না, চেয়ারই ভরছে না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্বটা দিয়েছেন, সেই দায়িত্বটাও তৃণমূল নেতারা ঠিকঠাক মতো পালন করতে পারছেন না। খেয়াল করে দেখুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ সফরে, ঠিক সেই সময়ে বিরোধী দল বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুরের যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনায় কিন্তু দক্ষিণবঙ্গে বলতে গেলে তৃণমূলকে ছিঁড়ে খাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যেটা তৃণমূলের রণকৌশল হওয়া উচিত যে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী যেহেতু উত্তরবঙ্গে ব্যস্ত রয়েছেন, তাহলে দক্ষিণবঙ্গে যে শুভেন্দু অধিকারী ফায়দাটা নিচ্ছেন, রাজনৈতিক যে লড়াইটা লড়ছেন, তার জবাব তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি জবাবটা দেন, তাহলে শুভেন্দু অধিকারীর জন্য এই যে দাবি দাওয়াগুলো করা দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে নানা সমালোচনার মুখে ফেলা, সেটার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাবটা দিতেন, তাহলে কিছুটা হলেও তো এই দিকটা সামলানো যেত। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ব্যস্ত রয়েছেন, দক্ষিণবঙ্গটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সামলাতেন, কেননা তিনি তো তৃণমূলের সেনাপতি। এবং তৃণমূলের অভিষেকপন্থীরা তো এটাও বলেন যে তৃণমূলের নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যৎ চুপ করে রয়েছে কেন? তাকে তো কিছুই বলতে শোনা যাচ্ছে না, কোনো মন্তব্যই করতে দেখা যাচ্ছে না। তাহলে তিনি করছেনটা কি? আসলে বন্ধুরা, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে বিজয়া সম্মেলনী। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছেন যে নিজের এলাকায়, নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে গিয়ে তিনি যাতে এই বিজয়া সম্মেলনীর নামে জনসংযোগটা সেরে রাখেন। আর গত 13 তারিখ মানে গতকাল চুপচাপ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটাই করতে দেখা গেল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মেলনী হচ্ছে, সেখানে ভেতরে কি কথা হচ্ছে সেই কথার কিন্তু কোনো ভিডিও রেকর্ড বাইরে বা প্রকাশ্যে মিডিয়ায় কিন্তু এলো না। অর্থাৎ একেবারে দরজা বন্ধ করে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে বিজয়া সম্মেলনী, সেই সম্মেলনীটা কিন্তু হয়ে গেল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে এসে এ নিয়ে একটি কথাও বললেন না। কালীঘাটে যেদিন তিনি বিজয়া সম্মেলনী করেছিলেন, সেদিন কিন্তু তাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিডিয়ার ক্যামেরার সামনে দেখা গিয়েছিল।
কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে বিজয় সম্মেলনের দিনে ওই ভেতরে ঢোকার আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যতটুকু ছবি ক্যামেরায় ধরা পড়লো ততটুকু ছবি কিন্তু মানুষ দেখতে পেলেন। তাছাড়া ভেতরে কি হলো, কি কথা তিনি তার সমর্থকদের বললেন, তার ডায়মন্ড হারবার এলাকার কর্মী সমর্থকদের বোঝালেন, সেসব কোনো কথাই কিন্তু মিডিয়ায় ফাঁস হলো না, মিডিয়ায় কিন্তু দেখানো হলো না। আর ঠিক এই জায়গাটাতে যেটা প্রশ্ন উঠছে যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে গুটিয়ে নিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মিডিয়া থেকে দূরে সরে গেলেন? আর যদি সত্যি সত্যি তিনি মিডিয়া থেকে দূরে সরে গিয়ে থাকেন তাহলে কি কারণে তিনি দূরে সরে গেলেন? এর পেছনে কি কোনো গোপন রহস্য রয়েছে, গোপন কোনো খেলা রয়েছে? পিসি ভাইপোর মধ্যে কি দলের মধ্যে যে তলে তলে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাই ফের প্রকাশ্যে চলে এসছে এবং সেটাকে ঢাকা দিতেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে? প্রশ্নগুলো কিন্তু উঠছে, কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দুর্গাপুজোয় দেখা গিয়েছিল যে তিনি মেয়ের হাত ধরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছেন এবং সেই দুর্গাপুজোকে হাতিয়ার করেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে গেলে জনসংযোগটা শুরু করে দিয়েছিলেন। কিন্তু সেই দুর্গাপুজোর জনসংযোগের কয়েকটা দিনের পর কোথাও যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আচমকায় ঘরের দরজা দিয়ে চুপ করে বসে পড়লেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে একবার শুধু দেখা গেল, তিনি বিজয়া সম্মেলনীতে হাজির হলেন এবং তিনি সেখানকার নেতারা তাকে কানে কানে হাতে যেসব কাগজ টাগজ ধরিয়েছিলেন সে নিয়ে তিনি তৃণমূলের নেতাদের কি বলেছিলেন সেটা তো জানা যায়নি। তবে ছবি দেখে, ভিডিও দেখে এতটুকু বোঝা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে তৃণমূলী নেতাদের নানান বায়না, সেই সব বায়না নিয়ে খুব যে একটা ভালো আশ্বাস দিতে পারছেন, ভরসার একটা জায়গা দিতে পারছেন, সেটা কিন্তু হচ্ছে না। কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তিত, তিনি তৃণমূলের নেতাদের নানান বায়নাক্কা আর সামলাতে পারছেন না। আর তারপরেই যখন উত্তরবঙ্গে অভিষেক সেনা নাম দিয়ে ওয়েবকুপার প্রাক্তন সদস্য মণিশঙ্কর মণ্ডল, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একজন ওয়েবকুপার সদস্য, তিনি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগেই ত্রাণ নিয়ে অভিষেক সেনা নেমে পড়ল, তখনই কিন্তু একটা বিতর্কের সূত্রপাত হলো। আর সেই বিতর্কটা হচ্ছে যে এই ওয়েবকুপার সদস্যরা কি করে অভিষেক সেনা নাম দিয়ে উত্তরবঙ্গে ত্রাণ বিলি করেন। কেননা ওয়েবকুপাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন। ব্রাত্য বসুকে সভাপতি করার পর এই মণিশঙ্কর মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গেম চেঞ্জার বলে অভিহিত করেছিলেন। আর সেইটা নিয়ে ব্রাত্য বসুর সঙ্গে মণিশঙ্কর মণ্ডলের একটা খিটিমিটি হয়েছিল। আর তারপরেই কিন্তু অভিষেক ঘনিষ্ঠ মণিশঙ্কর মণ্ডলকে ওয়েবকুপার কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল। আর সেই মণিশঙ্কর মণ্ডলই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে, রাজ্য সরকারের আগে বলতে গেলে উত্তরবঙ্গে অভিষেক সেনার নাম দিয়ে ত্রাণ বিলি শুরু করে দিয়েছিল। ফলে এই যে অভিষেক সেনার আচমকাই উত্তরবঙ্গ থেকে নিখোঁজ হয়ে যাওয়া, সে নিয়ে কিন্তু রহস্য দানা বেঁধেছে। আর সেই রহস্যটা যে তৃণমূলের ভেতর থেকেই দানা বেঁধেছে সেটাও কিন্তু বেশ বোঝা যাচ্ছে। আর এই ঘটনা যখন চলছে ঠিক তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা মন্তব্য করতে দেখা গিয়েছিল, যদিও তিনি সেই মন্তব্যটা করেছিলেন অমিত শাহকে নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করে তিনি মোদীকে কি পরামর্শ দিয়েছিলেন? পরামর্শ দিয়েছিলেন যে এই মির্জাফর থেকে সাবধান থাকবেন, এই মির্জাফর একদিন না একদিন তার রং দেখাবে। আর তারপরেই কিন্তু বিজেপির নেতারা পাল্টা কটাক্ষ করে যেটা বলেছিলেন যে আসলে পিসি নিজেরই মির্জাফরের কথা বলছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে অমিত শাহকে দেখিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তাকে ল্যাং মেরে বারবার এগোনোর চেষ্টা করছেন, দলের নেতৃত্ব নিজের হাতে নিয়ে ফেলার চেষ্টা করছেন, সেটাতেই ক্ষিপ্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে অমিত শাহ সম্পর্কে এমন কথা বেরিয়েছে, এমনটাই কিন্তু দাবি করেছিলেন বিজেপির নেতারা। এখন বিজেপি নেতাদের এমন যুক্তি কতটা ঠিক আর কতটা ভুল সেটা পরের কথা, কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে যে মরিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেই চেষ্টাতে কিন্তু তিনি একবারের জন্যও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দিচ্ছেন না। তিনি তার সঙ্গী বদল করছেন। একবার তিনি মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন, তারপরের বারই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নিয়ে তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন, কিন্তু এর মাঝখানে একবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গে পাঠাচ্ছেন না কিংবা উত্তরবঙ্গে তিনি ডেকে নিচ্ছেন না। অথচ খেয়াল করুন যে পিকেকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021 সালের আগে
এই উত্তরবঙ্গে সংগঠন সাজানোর জন্য কি দৌড়টাই না দৌড়েছিলেন। আর 2024-এর লোকসভা ভোটের আগে তৃণমূলে নবজোয়ার আনতে সেই উত্তরবঙ্গ থেকেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি চালু করেছিলেন। অথচ উত্তরবঙ্গ যখন ভাসছে, উত্তরবঙ্গে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতার প্রয়োজন রয়েছে, তখন যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই 7 দিনের জন্য উত্তরবঙ্গ সফর করছেন, এবং একবার নয়, তিনি দুবার উত্তরবঙ্গ সফর করছেন। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি উত্তরবঙ্গে গিয়ে একাই বসে থাকছেন। আর এখানেই নিন্দুকেরা যেটা বলছেন যে আসলে উত্তরবঙ্গের যতটুকু দরদ, যতটুকু মানবিক রূপ, সবটাই পিসি একাই খেয়ে ফেলতে চাইছেন। তিনি তার ভাগ ভাইপোকে এতটুকুও দিতে চাইছেন না। আর এর পেছনে কি কারণ থাকতে পারে? এর পেছনে কারণ একটাই থাকতে পারে, আর সেই কারণটা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন বন্ধুরা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগেই ডানা ছাটা হয়েছিল। আর এবার অন্তত 2026-এর বিধানসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিসি মানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে 26-এর বিধানসভা ভোট তার নেতৃত্বেই লড়াই হবে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও 7 জন সেনাপতির সঙ্গে একজন সেনাপতি হিসেবে লড়াই করবেন। এর বেশি দায়িত্ব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবেন না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই 2026-এর বিধানসভা ভোটে খুব একটা কলমও চালাতে পারবেন না, তারও কিন্তু একটা ইঙ্গিত এরই মধ্যে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, বিতর্ক ঢাকতে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্ত সেনাপতির উপরে প্রধান সেনাপতি করে দেওয়া হবে, তাকে দিয়ে অনেক কিছু বলানো হবে, তাকে হয়তো 2-1টা সভা বেশি করে করানো হবে। এর বেশি কিন্তু ভাইপোকে পিসি ভরসা করতে পারবেন না। 2026-এর বিধানসভা ভোটের জন্য যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকাটা যেটা তৃণমূল সূত্রে খবর, যে পুরোটাই খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করতে চলেছেন। সেখানে হয়তো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা ফিরহাদ ববি হাকিমদের মতো অন্যান্য তৃণমূল নেতাদের একটা পরামর্শ নেবেন, কিন্তু কলমের শেষ খোঁচাটা তিনিই মারবেন। আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা মনে করছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মির্জাফরকে নিয়ে এতটা ভীত হয়ে রয়েছেন, আতঙ্কিত হয়ে রয়েছেন, যে তিনি আর নিজের ভাইপোর উপরই বিশ্বাস করতে খুব একটা পারছেন না। তিনি নিজের ভাইপোর মধ্যেই কোথাও একটা মির্জাফরের ছায়া কিন্তু দেখতে পাচ্ছেন, যে কারণে কিন্তু এবারের 26-এর বিধানসভা ভোটটার পুরো রাশ, পুরো নেতৃত্ব কিন্তু নিজের হাতে রাখতে চাইছেন। আর নিজের হাতে রাখতে চাইছেন বলেই কিন্তু তিনি দক্ষিণবঙ্গ থেকে গিয়ে উত্তরবঙ্গে সমস্ত কাজ নিজের হাতে করার চেষ্টা করছেন, নিজে থেকে করার চেষ্টা করছেন, এবং তার আশেপাশে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতটুকু সুযোগও দিতে তিনি চাইছেন না। আর তার ফলেই কিন্তু কোথাও যেন মিডিয়ার ক্যামেরা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু নিজেকে শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই সীমাবদ্ধ রাখছেন। অর্থাৎ একজন সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যতটুকু কাজ, সেই কাজটুকুই কিন্তু এই মুহূর্তে তিনি করছেন। বলতে গেলে অভিমান ভরেই তিনি এই কাজটা করছেন। আর এটাকেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাসন বলে মনে করছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।